দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ সাথে আছে আব্দুল্লাহ ফারুক। দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকার কৃষি জমি, ফলে দুর্ভোগে পড়েছেন খামারি ও চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর ও শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা, এতে প্রায় 500 হেক্টর ফসলের ক্ষেত ডুবেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি ও কুমার নদের পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। গবাদি পশুর খাবার ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। খাসিয়া পানের পর মৌলভীবাজারের সবচেয়ে জনপ্রিয় বাংলা পান, যা বিস্তার লাভ করে জেলার 12ই জনগোষ্ঠীর হাত ধরে। তবে সেই ঐতিহ্য ম্লান হতে বসেছে পৃষ্ঠপোষকতার অভাবে। লোকসান সামাল দিতে না পেরে পানের বরজ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন বাড়ুইরা। বংশ পরম্পরায় বাংলা পান চাষ করে জীবিকা নির্বাহ করছেন মৌলভীবাজারের 12ই জনগোষ্ঠী। তবে বর্তমানে অর্থকরী ফসলটির আবাদ থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন তারা। বলছেন, চাষাবাদের খরচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কমছে পানের দাম। ফান বেশি, বেশিয়া 1000-2000 টাকার ফান পাই, এমনটি দিনেরও তো বেশি দাম। আর ওন তো কেউ জিগায় না, বুঝছেন? তখন আমরা চলি এমনি, ওটি আমরা করি। যখন ফান বিচ্ছে আমরা চুলা অর্থ চলে না, খামলা দামলা এটা দেওয়া লাগে কাটতে। পৃষ্ঠপোষকতার অভাবে বাংলা পানের বাণিজ্য এখন পতনের মুখে। এতে ধোবারহাট গ্রামের 12ই সম্প্রদায়ের প্রায় 200 পরিবারের দিন কাটছে অভাব অনটনে। আগে পান ব্যবসা ছিল প্রচুর, কিন্তু এখন বর্তমানে আমরা খুব লসও আছি। বাজারে নিলে ফান বিকে না, লস একবার চূড়ান্ত লস। এরপরে ওষুধে দিতে, কইল বইল দিতে যে কষ্ট হয় আমরা আমরা কিচ্ছু করার নাই। যদিও এর বাণিজ্যিক চাষাবাদ সম্প্রসারণ করা হয় বলে আশ্বাস কৃষি কর্মকর্তার। ডোমেস্টিক এটি হচ্ছে, আমরা ধীরে ধীরে এটা কমার্শিয়ালের দিকে যদি নিতে পারি তাহলে অবশ্যই এটা কৃষক লাভবান হবে এবং এটা খুবই অর্থনীতির উন্নয়নে হবে। আমরা মনে করি এই পানটা অত্যন্ত চাষ করা খুবই সহজ। ক্ষুদ্র এবং ভূমিহীন কৃষকও কিন্তু এই পানটা চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। আমরা মাঠ লেভেলে এদেরকে অবশ্যই সহযোগিতা দিয়ে যাব। জেলায় এবার 100 হেক্টর জমিতে বাংলা পান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও সেঞ্চুরি হাঁকানোর পথে পেঁয়াজের দাম। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং আমদানি না হওয়াকে দায়ী করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তদাররা। যেখানে দিনে 15 থেকে 20টি পেঁয়াজের ট্রাক আসতো, সেখানে এখন ট্রাকের সংখ্যা একেবারে কম খাতুনগঞ্জে। যা আসছে তাও ছোটখাটো পিকআপে করে। গেল এক মাসে প্রতিদিনই একটু একটু করে দর বেড়েছে পণ্যটির। গত সপ্তাহেও যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে, সেখানে এই সপ্তাহে এসে তা 70 থেকে 75, এমনকি 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন, উৎপাদনস্থল থেকে সরবরাহ কমে যাওয়ায় দিন দিন দাম বাড়ছে পেঁয়াজের। পাশাপাশি গেল 6 থেকে 7 মাস ধরে ভারত থেকে আমদানি বন্ধ, ফলে দেশীয় পেঁয়াজের উপর চাপ পড়ছে। এর মধ্যে দেশীয় পেঁয়াজও কমে আসায় প্রভাব পড়েছে দামে। বাহিরের কোনো পেঁয়াজ নাই, আর দেশের পেঁয়াজটা সরবরাহ এখন কম। সরবরাহ কমে গেছে, যার কারণে বাজারের প্রভাব পড়ে 2-4-5 টাকা কেজি প্রতি বৃদ্ধি পাইছে। 2700-2800 টাকা মন হয়ে গেছে। ওখানে আগে ছিল যে 1900 টাকা, 1800 টাকা। 40 কেজি মনে যদি রাখে, ওইটা এখন কি হচ্ছে, যখন পছন্দ ধরে যায় সেটা এখন 28 কেজিতে চলে আসতেছে। তখন সেই 28 কেজির কস্টিংটাও 40 কেজির উপরে ফেলাইতে হচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও কমপক্ষে 2.5-3 মাস বাকি। তবে আপাতত বাজার সামাল দিতে কিছুদিনের জন্য হলেও এলসি খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। যদিও ভিন্ন মত আছে কারো কারো। তাদের মতে, দাম তদারকি করতে পারলে প্রয়োজন হবে না আমদানির। ইন্ডিয়ান পেঁয়াজ না হলেও আমাদের চলবে, আমাদের আরো 2-3 মাস 4 মাস চলাতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ ওইখানেও দামটা বেশি। যদি ইন্ডিয়ার এলসিটা খুলতো তাহলে আমাদের দেশের পেঁয়াজটা একটু দাম কমতো আর কি। কিছুটা মাল এখন পছন্দ হতেছে, সেই কারণে গিয়ে ওই গিরিস্তারা একটু দামটা বাড়াই দিছে আর কি। পাইকারি দামের ঝাঁজ খুচরা বাজারেও। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 85 টাকায়, যা পাড়া মহল্লার দোকানগুলোতে ঠেকেছে 90 টাকায়। আজকে ধরেন পিস কিনা 80 টাকা, আমরা বেচতে 85 টাকা বেচতে আমাদের লস। তো আর বড় কি করুন, বেচতে আছি। পাড়া মহল্লাটা একটু এখান থেকে নিয়ে গেলে ওরা হয়তো একটু 10-5 টাকা বেশি বেচতেছে। 75 টাকা বিক্রি করেছি,
সর্বোচ্চ বড় যেটা 85 টাকা বিক্রি, এটা আমাদের 80 টাকা কিনা। চট্টগ্রামের আড়তে পেঁয়াজ আসে মূলত ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন জেলা থেকে। তাছাড়া আগে চীন, পাকিস্তান, তুরস্ক ও মিয়ানমারের পেঁয়াজ পাওয়া গেলেও আমদানি সংকোচনে তাও বাজারে নেই। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। সৌদি আরবের খেজুর দেশের মাটিতে চাষ করে সফল হয়েছেন ময়মনসিংহের ভালুকার একজন উদ্যোক্তা। প্রায় 20 বছরের গবেষণায় গড়ে তুলেছেন 3000-এরও বেশি গাছের 2টি খেজুর বাগান, যেখান থেকে বছরে আয় করেন 50 লাখ টাকারও বেশি। তার সাফল্য দেখে খেজুর চাষে ঝুঁকছেন অন্যরাও। গাছে থোকায় থোকায় ঝুলছে সৌদি আরবের উন্নত জাতের খেজুর। 7 বিঘা জমিতে এই খেজুর বাগান গড়ে তুলেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। চাষ করছেন আজোয়া, শুক্কারি, আম্বার, লিফজেল, মরিয়ম জাতের খেজুর। এই উদ্যোক্তা জানান 2001 সালে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় 35 কেজি বীজ নিয়ে আসেন তিনি। প্রায় 20 বছরের গবেষণায় তৈরি করেন মাতৃগাছ। এখন তার বাগানের 3000-এরও বেশি গাছ থেকে বছরে আয় আসে প্রায় 50 লাখ টাকা। মেজি একটা সারার দাম হলো 15,000 টাকাতে দইরা আপনার 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত আছে। এটা হলো গাছ বড় ছোট লিয়া, এটা দামের শেষ নাই। তো সর্বনিম্ন আগে যে আমি 2012 সালে ওই 50,000 টাকা সারা বেচতাম গাছের, তো খুব জায়গাটা এটা আমি 15,000 টাকার মধ্যে আনছি, যাতে সকলে নিতে পারে। তার সাফল্য দেখে খেজুর বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকেই। তা আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি এবং আমার বাড়িতে অলরেডি আমার এক ভাই এই চাষ শুরু করেছে। 30 লক্ষ টাকার মতো বছরে আমার আয় আছে এই খেজুর বাগান থেকে। সম্প্রতি বাগান পরিদর্শন করে আবাদ সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার। পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তারাও। সৌদি আরবের খেজুর যেটা মানে বিক্রি হয় অনেক বেশি দামে, তো সেটা যদি আমরা সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে যদি পেতে পারি এবং সেটা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এটা নিঃসন্দেহে দেশের জন্য একটা বিশাল বড় একটা উপকারে আসবে। খেজুর চাষের উপরে কোনো প্রণোদনা বা সহযোগিতা এছাড়া কোনো যদি একটা প্রকল্প তৈরি করা যায়, তাহলে আমাদের খেজুর চাষি ভাইরা অনেক বেশি লাভবান হবে এবং খেজুরের আবাদ বৃদ্ধি পাবে বলে মনে করি। কাটিং করা এক একটি চারার দাম 15,000 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। এদিকে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন সৌদি প্রবাসী এক উদ্যোক্তা। 4 বছর আগে প্রায় 250 শতক জায়গার উপর গড়ে তোলা বাগান থেকে এখন বছরে আয় প্রায় 30 লাখ টাকা। বিষমুক্ত ড্রাগন জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সবুজ ডালে ঝুলে আছে লাল টকটকে ড্রাগন ফল, সংগ্রহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য। হবিগঞ্জের চুনারুঘাটে 250 শতকেরও বেশি জায়গা জুড়ে এই বাগান গড়ে তুলেছেন সৌদি আরব প্রবাসী জহুর আলী। প্রায় 7,000 গাছ থেকে এবার 25 থেকে 30 টন ড্রাগন ফল উৎপাদন হবে বলে আশা বাগান সংশ্লিষ্টদের। আশা করে মনে হয় গেলে ভালো হয়, দেশের মানুষের খাইতে পারলো, সস্তাতে পাইলো। আমরা বাগান করেন মানে আগে 400-500 টাকা দিয়েছিল, এখন মনে করেন 200 টাকা 150 টাকা এভেলেবল পাওয়া যেতেছে। তো আরো যদি বাড়ানো যেত মানুষের খাইতে পারতো। বছর জুড়ে বাগান পরিচর্যায় ব্যস্ত থাকেন শ্রমিকরা, কর্মসংস্থান হয় খুশি তারাও। এখন বর্তমানে ড্রাগন 1 কেজি আপনার 200 টাকা 250 টাকা কেজি দরে আমরা যারা কিনতে পারতেছি। আমরা মনে হয় 6-7 হামলায় দৈনিক কাল ছিল 10 লাখ 5 লাখ হামলা হাম করতেছে, দৈনিক কাজ করে হবিগঞ্জে ঢাকা কারণ বাজার সকল খানুই মালটা যায়। আমরা এই বাগানে প্রতিনিয়ত এখন আগে শ্রমিক বেশি আসলে এখন আমরা 2 জন কাজ করতেছি, আর যখন ফল পাকে তখন আমরা এক্সট্রা শ্রমিক আনে কাজ করে ফল পাড়াই, তখন ফল যায় আর কি। বাগানে সৌরচালিত সেচ ব্যবস্থা প্রদান করা হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তারা। বলছেন এ ধরনের উদ্যোগে অন্যদেরও উৎসাহিত করা হচ্ছে। আমরা এটাকে প্রমোট করতেছি, এই ফলটা যেন আরো বেশি বেশি লোক চাষ করে, যেহেতু হবিগঞ্জে অনেক জায়গা আছে আসলে ফসল আবাদির আওতায় আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং আমাদের বেশ কিছু প্রকল্প কাজ করতেছে। কিছু কিছু প্রকল্পের কিছু স্বাধীনতাও আছে, ওই স্বাধীনতার আলোকে তারা হয়তো এক প্রোগ্রামের কর্মসূচি ড্রাগন ফ্রুটসের পরিবর্তিত করে আমরা বাগান করার চেষ্টা করতেছি আর কি। 4 বছর আগে শুরু করা এই বাগান থেকে প্রতি বছর আয় প্রায় 30 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, কৃষি 24 আজ পর্যন্তই। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।